থাকার সমস্যা তো সে ব্যক্তিও কাফের। তো এই বোঝা গেল যে আংশিক ঈমান যেমন ঈমান না, আংশিক তাওহীদ ও তাওহীদ না। ঠিক প্রথম নীতি হচ্ছে আমাদের এটা যে আল্লাহ তাআলার তাওহীদ অবশ্যই তাওহীদের তিনটি অংশ রয়েছে। রুবুবিয়া অর্থাৎ আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার সত্তা এবং আল্লাহ তাআলার কর্ম, দুই ধরনের কর্ম যেগুলো দুনিয়াতে আছে এবং যেগুলো আল্লাহ তাআলা করবেন, এগুলোতে যে ব্যক্তি এগুলোকে যথাযথভাবে মেনে নেবে সে রুবুবিয়ত মানছে। কিন্তু এই রুবুবিয়ত মানলেও তার ঈমান হয় নাই। আরবের মুশরিকরা সব রকম রুবুবিয়ত মানত তো আমরা বলছি না। রুবুবিয়ত সব মানলে তারা আখিরাতের জিনিসও মানত এবং তারা রাসূলকেও মানত, রাসূল প্রেরণকেও মানত। কিন্তু তার কারণ রাসূল প্রেরণ তো রুবুবিয়ত, রবের কাজ হচ্ছে রাসূল প্রেরণ করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। তারা আল্লাহকে সঠিক সম্মান দিয়ে জানি যখন তারা বলে আল্লাহ কাউকে পাঠান নাই, কোনো কিতাব পাঠান নাই, কাউকে পাঠান নাই, কিতাব পাঠান নাই যখন বলবে, অর্থাৎ তারা মনে করেছে আল্লাহ তাআলা হচ্ছে এমন এক সত্তা, তিনি সৃষ্টি সম্পর্কে বেখবর, তিনি সৃষ্টির কোনো কিছু খোঁজ খবর রাখেন না, সৃষ্টি হেদায়েতের জন্য কিছু পাঠান নাই। এই জাতীয় কথা যারা বলবে তা আল্লাহ তাআলার হিকমত সম্পর্কে, আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে, আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে তারা বেখবর এবং গাফেল রয়ে গেছে। সুতরাং বোঝা গেল যে প্রথম যে আবারও বলছি যে আল্লাহ তাআলার যে রুবুবিয়ত, আল্লাহ তাআলার তাওহীদের বিভিন্ন অংশ আছে। আল্লাহ তাওহীদ, আমাদের তাওহীদ ঈমানের যেমন বিভিন্ন অংশ আছে পুরোটাই মানতে হবে, তাওহীদের বিভিন্ন অংশ আছে পুরোটাই মানতে হবে। কোনো একটা অংশ যদি কোনো ঈমান বিল্লাহর আরেক নাম হচ্ছে যেহেতু তাওহীদ, এই তাওহীদের বিভিন্ন অংশ আছে, তো এই অংশটাকে তাওহীদের বিভিন্ন অংশকে যদি কিছু অংশ মানি কিছু অংশ মানি না বলে সে ব্যক্তি ঈমানদার হইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যে তারা মুসলিম প্রবেশ করেনি এই জন্য যুদ্ধ করেছেন এবং তাদেরকে কাফের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম তাদেরকে কাফের বলেছেন, বারবার তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করেছেন, কারণ তারা আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর ইবাদত করতো না। তাহলে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহর ইবাদত না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আসমা ও সিফাতকে স্বীকৃতি না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রুবুবিয়তের পরিপূর্ণ স্বীকৃতি কেউ না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনোদিন ঈমানদার হতে পারবে না, ইসলামে প্রবেশ করবে না। এই জিনিসটা প্রত্যেকে আমাদের স্মরণ রাখা উচিত। তো এখানে শেখ কি জন্য শুধু একটা অংশ আনছে, একটা অংশ বোঝানোর জন্য আনছে যে অনেকে বলে থাকে যে আরবের মুশরিকরা যেটা আল্লাহকে একান্তভাবে আল্লাহ মানত না, অর্থাৎ আল্লাহকে একক সত্তা আল্লাহকে আকীদার ক্ষেত্রে অর্থাৎ তার রুবুবিয়তের ক্ষেত্রে শিরিক না করতো বলেই শুধুমাত্র আল্লাহ তাআলা তাদের কাফের বলছেন। এইটা বোঝা যায় না, রুবুবিয়তের ক্ষেত্রে শিরিক করতো, সাথে সাথে আসমা সিফাতে শিরিক করতো, উলুহিয়াতে শিরিক করতো, সবগুলি তারা শিরিক করতো। তবে রুবুবিয়তের শিরিক তাদের কম ছিল। তারা আল্লাহকে স্রষ্টা মানত, আল্লাহকে তারা মালিক মানত, মুদাব্বির মানত, মুহয়ী মানত, মুমিত মানত। আল্লাহকে তারা এই জাতীয় সব রুবুবিয়তে যতগুলো জিনিস আছে সবগুলির মধ্যে বেশিরভাগ জিনিস তারা মানত, অনেকগুলো তারা মানত না। হ্যাঁ, সবগুলি মানলে তো তারা বাকিগুলি মানতে বাধ্য হতো, এই জন্য সবগুলি তারা মানত না। তো কিন্তু রুবুবিয়তের অনেকগুলো তারা মানত। তাহলে বোঝা গেল যে ঈমান নয়, আংশিক তাওহীদ নয়, পরিপূর্ণ হবে যতক্ষণ পর্যন্ত তাওহীদের অনুসারী না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মুওয়াহ্হিদ হইতে পারবে না। এটাই হচ্ছে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বুঝাতে চেয়েছেন এবং আমরা এটা বুঝতে পেরেছি 1 নম্বর কায়দাতে। এখন আমরা আসবো দ্বিতীয় কায়দাতে। দ্বিতীয় কায়দা হচ্ছে আন্নাহুম ইয়াকুলুনা মা দাআওনাহুম ওয়া তাওয়াজ্জাহনা ইলাইহিম ইল্লা লিতালাবিল কুরবাতি ওয়াশ শাফাআতি। আন্নাহুম ইয়াকুলুন, আর অর্থাৎ দ্বিতীয় কায়দা হচ্ছে যে তারা রুবুবিয়তের অংশ মানত, আমরা যেটা পাইলাম। তো তাদের সমস্যা কোথায় ছিল? শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য দ্বিতীয় কায়দা নিয়ে আসছে। দ্বিতীয় কায়দা হচ্ছে যে তারা বলতো এদেরকে আমরা ডাকি, এদের দিকে আমরা ফিরি, এদের দিকে আমরা মুতাওয়াজ্জিহ হই। যেমন অনেকে বলে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব আমার পীর সাহেবের দিকে মুতাওয়াজ্জিহ আছে, এরকম এদের দিকে আমরা মুতাওয়াজ্জিহ হই। ইল্লা লিতালাবিল কুরবাতি ওয়াশ শাফাআতি, আমরা চাই নৈকট্য চাই এবং শাফাআত চাই এদের কাছে, যে অন্য কোনো কারণ না, এরা কিছু করতে পারবে এটা বিশ্বাস করি না, ওরা আমাদের রিজিক দেয় এটা বিশ্বাস করে না, তারা করতো না, ওরা আমাদেরকে সন্তান দেয় বিশ্বাস করতো না। তাহলে বোঝা গেল যে সন্তান দেয়, রিজিক দেয়, আমাদেরকে ভালো কিছু দেয়, অর্থাৎ আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করে, এগুলি তারা কিন্তু বিশ্বাস করতো না, এটা বিশ্বাস করতো না। তো কি বিশ্বাস করতো? তারা বলতো যে মা দাআওনাহুম, আমরা এই মূর্তিদের লাত মানাত উজ্জা অনুরূপভাবে এই জাতীয় যারা আছে এদেরকে আমরা ডাকি কি জন্য? তাদের দিকে আমরা প্রত্যাবর্তন করি, আল্লাহদেরকে প্রত্যাবর্তন করি ইল্লা লিতালাবিল কুরবাতি ওয়াশ শাফাআতি, যাদের নৈকট্য লাভের জন্য এবং শাফাআত লাভের জন্য, নৈকট্য লাভের জন্য এবং শাফাআত লাভের জন্য। কার নৈকট্য? যে আল্লাহর নৈকট্য নিয়ে দিবে। অনেক সময় মনে করে থাকে যে একজন মানুষ তিনি নৈকট্যবান মানুষ, ওনার দ্বারা আমি নৈকট্যে পৌঁছে যাব। আরেক সময় মনে করে থাকে যে তিনি শাফাআতের
কথা বলেছেন, তিনি যদি সুপারিশ করেন নৈকট্যবান ব্যক্তি, তাহলে আমার অমুকের নৈকট্যে পৌঁছে যাব। এই জন্য দুটি কারণে মানুষ কাউকে ডাকে, একটা হচ্ছে যে আমি তার নিকটে পৌঁছবো, আরেকটা হচ্ছে অন্য কেউ সুপারিশ করে তার নিকটে পৌঁছায় দিব, অথবা তার সুপারিশটা পাওয়ার আশায়। দুটি কারণে মানুষ সাধারণত ডেকে থাকে দুনিয়াতে। তো এরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, আরবের মুশরিকরা ডাকতো, তারা কিন্তু স্রষ্টা হিসেবে, মালিক হিসেবে আল্লাহকে মানতো। কিন্তু তাদের কী সমস্যা ছিল, তারা বলতো যে আল্লাহর কাছে যাওয়া তো সম্ভব না, তিনি তো বিশাল সত্তা, তিনি তো বিশাল ক্ষমতার অধিকারী, তার এইটা ওইটা তার সাথে কোনো তুলনা চলে নাকি? আমরা কীভাবে যাব? দুনিয়ার বুকে যেমন রাষ্ট্রপ্রধানের কাছে যেতে হলে অনেক কিছু ধরতে হয়, আমরা তার কাছে যেতে হলে এদেরকে ধরতে হবে, নৈকট্য লাভের জন্য কাউকে ধরবো, অথবা কারো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কাউকে বলবো, কারণ আমার কথা কি শুনবে? আমি তো গুনাহগার মানুষ, আমার কথা কেমনি শুনবে? তিনি শুনবে না। এই কথাটা তারা বলতো। এটাই ছিল জাহিলি যুগের এই মূল সমস্যা। এদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই কথাগুলো যেহেতু শরীয়ত সম্মত না, এই কথাগুলো যেহেতু শিরিক, এই কথাগুলো যেহেতু কুফর, এই কথাগুলো যেহেতু ঈমানকে নষ্ট করে দেয়, তাওহীদ নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা তার নবীকে এগুলিকে ঠিক করার জন্য পাঠিয়েছেন। এখন আপনি বলতে পারেন যে কিসের দলিল, কোথায় দলিল পাইছেন যে নাম শুধুমাত্র নৈকট্যের জন্য ডাকতো, শুধুমাত্র সাফাতের জন্য ডাকতো? এটা আপনি কোথায় পেয়েছেন? এটা বলতে পারেন আপনি আমাকে, যে কোথায় পেয়েছেন যে তারা তাদেরকে রব হিসেবে মানত না, তাদের আকীদায় রবিয়তের আকীদা ছিল না? কোথায় পেয়েছেন? এদের দলিল আমরা কোরআনে কারীম থেকে, সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওলি হিসেবে নিয়েছেন। ওই ওলিয়ত্ব এখানে অভিভাবক, এবং ওলিয়ত্ব হিসেবে এখানে ইলা হিসেবে নিয়েছেন। অন্য কাউকে ইলা বানিয়েছে, শুধু অভিভাবক নয়, ইলা বানানো, অর্থাৎ এমন ওলি যা আল্লাহর মতো ওলি, তাদের নিজেদেরকে আল্লাহর মতো সমপরিমাণের ওলি তারা বানিয়েছে। দুনিয়ার বুকে একে অপরের বন্ধু হতে পারে, আল মুমিনুনা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, এইটা উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হচ্ছে যে এমন ওলি হিসেবে নিয়েছেন যে ওলির ইবাদত করা হয়, যে অলির ইবাদত করা হয়, অর্থাৎ এমন মুরব্বী বানিয়েছেন, এমন অভিভাবক বানিয়েছেন যে অভিভাবককে ডাকছেন। এই ডাকাটা সম্পর্কে তিনি বলতেছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু, আল্লাহ তাআলা বলছেন, আর যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওলি হিসেবে নিয়েছেন, এমন ওলি যাকে ডাকা হয়, তারা কি করে? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা এটা বলে যে আমরা তো শুধুমাত্র এদের ইবাদত করি, যারা সুপারিশ করে আমাদেরকে আল্লাহর নৈকট্য এনে দিবে, সুপারিশ করে আল্লাহর নৈকট্য এনে দিবে। দুনিয়ার বুকে অনেকেই বলে যে আমি তো রাজার কাছে যাইতে পারতেছি না, আপনি রাজার ফাইক ফিয়াদা আছেন ভালো, আপনি আমাকে ওনার কাছে পৌঁছার একটা ব্যবস্থা করে দেন। তো এইটা অনেকে মনে করে থাকে যে আমরা কীভাবে রাজার কাছে যাব, আমরা তো রাজার কাছে যেতে হলে লোক লাগবেই। তো এইটা তারা, এই জাহিলি যুগের এই ধারণাটা আরবের মুশরিকদের মধ্যে ছিল। এই জন্য তারা এই ধারণাটার বশবর্তী হয়ে তারা এই লাত মানাত উজ্জার অনুসরণ করতো, এবং লাত মানাত উজ্জা বা এই জাতীয় এদেরকে মনে করতো যে এরা আল্লাহর কাছে আমাদের পৌঁছাই দিবে। হ্যাঁ, অথবা কেউ মনে করতো এরা আল্লাহর কাছে আমাকে সুপারিশ করবে, তো পৌঁছাই দিবে। এটা দলিল হচ্ছে এইটা সূরা জুমারের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে এরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ওলি মানছে, এমন ওলি যাদেরকে ডাকা হয়, এমন ওলি মানছে। সব ওলি তো নিষিদ্ধ না, ইমান দ্বারা একে অপরের বন্ধু, সেটা হতে পারে, কিন্তু এই ওলি অর্থ হচ্ছে এমন অভিভাবক যিনি অনেক কিছু করতে পারেন, তার উপর বড় ধরনের আকীদা পোষণ করে বসে আছেন, সে ওলি। মা না'বুদুহুম, তারা বলে যে মা না'বুদুহুম, এদেরকে ওলিদেরকে আমরা ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমাদেরকে সুপারিশ করি আল্লাহর কাছে, সুপারিশ করে আল্লাহর কাছে নৈকট্য এনে দিবে, এই জন্য করে থাকি। তাহলে আমরা দলিল পাচ্ছি যে এরা এই কারণে করতো। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম, এই কারণে করার কারণে কিন্তু তারা মুশরিক, এই কারণে করলে তারা মুশরিক এবং কাফের। তাহলে এই কারণে দুনিয়ার বুকেও কেউ যদি মনে করে যে আমরা তো আল্লাহর কাছে পৌঁছতে পারবো না, সুতরাং আমরা খাজা মঈনুদ্দিন চিশতি, অথবা আমরা আব্দুল কাদের জিলানী, অথবা অমুক বাহাউদ্দিন নকশবন্দি, অথবা আমরা সৈয়দ আহমদ সিরহিন্দি আল মুজাদ্দিদি, এই জাতীয় কোনো কিছু তারা, অথবা এই জাতীয় আরও অনেক ওলি আল্লাহর নাম ধরে ধরে ডাকে যে এরা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দেবে, আমরা পৌঁছার কোনো ক্ষমতা রাখি না। আল্লাহ তাআলা এদেরকে বলছেন এরাই হচ্ছে প্রকৃত মুশরিক। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, এই যে তারা এখন নিজেরা নিজের মন মতো, মন গড়া মতো চলতেছে, এইটার কারণে আল্লাহ তাদেরকে অবশ্যই তাদের মধ্যে মতভেদ শাস্তি বিধান করবেন, বিচার করবেন। কারণ আল্লাহ তাআলা কাফার, মিথ্যাবাদ, কাফার যারা কখনো হেদায়েত দেন না, অর্থাৎ তারা কাফের এবং তারা কাযিব, দুইটাই।
যারা এই কথা বলছে যে এরা পৌঁছায় দিবে আল্লাহর কাছে, এরা কাযিব, মিথ্যাবাদী। দ্বিতীয় হচ্ছে এরা কাফার, এরা কাফের। অর্থাৎ যারা এই কথা বলবে তারা কাফের এবং তারা কাযিব, মিথ্যাবাদী, এবং তারা আল্লাহকে অস্বীকারী এবং শিরিককারী। সুতরাং কেউ যদি এরকম ডাকে যে আল্লাহ ছাড়া অন্য কেউ এই জন্য ডাকছি উপকার এর জন্য না, অপকারের জন্য না, তবে ডাকছি আল্লাহ নৈকট্যে পৌঁছে দেবে, এরা মিথ্যাবাদী এবং কাফের। এবং এদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, কারণ তারা ইচ্ছা করে ভুল বুঝের উপর আছে। এই যে তারা মতভেদে লিপ্ত আছে, এই মতভেদটা গ্রহণযোগ্য মতভেদ নয়, এটা কোনোভাবে গ্রহণ করা যাবে না। এই হচ্ছে এই 2 নম্বর নীতি। এরা যে সমস্ত তাদের ইবাদত তারা করতো, এদেরকে তারা কখনো মনে করতো না তখনকার সময় যে এরা তাদেরকে সৃষ্টি করে বা জীবন দেয়। বর্তমান সময়ে যারা এই যতগুলো মূর্তি বানানো হয়, যতগুলো কবরের বেদি তোলা হয়, অথবা যতগুলো মানুষের ডাকা হয় বিপদে আপদে, তারা কেউ মনে করে যে অনেক বিপদ হবে ডাকলে মনে করে যে সুপারিশ করবে, আর যদি কোনো এমনি ডাকা মনে করে নৈকট্য, দুইটা জিনিস করে। অনেকে আছে নৈকট্য এনে দিবে যে আমি এদের খুশি করলে আল্লাহ খুশি হয়ে যাবে। অর্থাৎ অনেকে বলে যে বন্দা রাজি তো আল্লাহ রাজি, নাউজুবিল্লাহ। অর্থাৎ এই বন্দা বলতে তারা তাদের পীর সাহেবকে বুঝে বা অলি আল্লাহদেরকে বুঝে, এদেরকে যদি কোনো খুশি করতে পারে মনে করে আল্লাহ নৈকট্য এনে দিবে তারা। এই জাতীয় কথাবার্তা অনেকে এই জন্য অনেক কিছু দেয়, এদেরকে দিয়ে মনে করে আল্লাহ নৈকট্য এর মধ্যে অর্জিত হবে। এটা যদি কেউ করে তাহলে এটা শিরক হবে, কোনো সন্দেহ নাই। বরং আল্লাহর জন্য সেটা করতে পারে, যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দান করবে যে কোনো জায়গায়, এটা হতে পারে। কিন্তু বান্দাকে দান করছে এই জন্য যে বান্দা আল্লাহর কাছে তাকে পৌঁছাই দিবে, এই জাতীয় যদি কোনো হয় তাহলে সেটা শিরিক হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কোনো মাধ্যম লাগে না। আল্লাহর ইবাদত শিখা, আল্লাহ তাআলার ইবাদত কীভাবে করতে হবে এবং কী পদ্ধতিতে করতে হবে সেটার জন্য মাধ্যম লাগবে। সেই মাধ্যম নবী রাসূলগণ এসেছেন এবং তাদের অবর্তমানে তাদের উত্তরসূরি আলেমগণ রয়েছেন, তাদের থেকে দিন নিতে হবে। কারণ তাদেরকে মাধ্যম মেনে যে ওনাকে খুশি, আলেমের টাকা দিয়ে খুশি করলে আল্লাহর নৈকট্য এনে দিবে, এই জাতীয় চিন্তা ভাবনা করলে আরবের মুশরিকরা যে সমস্ত চিন্তা করতো সেরকম চিন্তার অধিকারী আপনি হবেন, অর্থাৎ সেরকম শিরকের ভিতরে আপনি পড়ে যাবেন, আরব মুশরিকদের শিরকের ভিতরে আপনি পড়ে যাবেন। এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আল্লাহ তাআলা এই আয়াত অর্থাৎ সূরা জুমারের এই 3 নম্বর আয়াতে তিনি বলছেন যে যারা মূর্তির ইবাদত করে তারা, এই সমস্ত মুশরিকরা, তারা বলে যে আমরা এই সমস্ত ইবাদত করি শুধুমাত্র এই মূর্তিদের, যে এই মূর্তিরা আসলে মূর্তি না, মূল উদ্দেশ্য হচ্ছে এদের যাদের মূর্তি তাদের ইবাদত করা। মূর্তি হচ্ছে কি, মূর্তির ইবাদত তারা করে কারা করে, যাদের মূর্তি বানিয়েছে তাদের। তো ওরা কারা, আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দারা, যেমন ফেরেশতারা আছে, যেমন কোনো ওলি আল্লাহ নেককার বান্দা আছে ওদের। তো তারা বলে যে এগুলো ইবাদত এই জন্য করতেছি, এই যে ছবির ইবাদত করতেছে, এরা আমাকে আল্লাহর নৈকট্য এনে দিবে। তো এরা এই জাতীয় এই যে তারা এই কথাটি বলেছে, আল্লাহ তাআলা এদেরকে বলছেন কাযিব, কাফার, এরা মিথ্যাবাদী। তো এরা এই সুপারিশে তাদের জন্য যে নৈকট্য এনে দিবে এটার কোনো দলিল তাদের কাছে নাই। এরা মিথ্যা কথা বলছে যে তারা আসলে নৈকট্য আনতে পারবে না, নৈকট্য আনার কোনো ক্ষমতা তাদের মধ্যে নাই। তো এই যে ডাকছে তাদেরকে, এটাই কিন্তু শিরিক হয়ে গেছে। এখানে তারা কিন্তু সামান্যতম ক্ষতি বা সামান্যতম উপকার বা অপকার, অথবা তাদেরকে রুবুবিয়তের কোনো অংশ তাদেরকে ডাকে না, সমস্যার জন্য তাদেরকে ডাকছে এই জন্য যে উলুহিয়তেরও সবটা ডাকে না, শুধু ডাকছে এই জন্য নৈকট্য এনে দিবে। এতেই তারা মুশরিক হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম নত্রও বলেছেন, অন্য সূরার মধ্যে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, যে প্রতি জাতিতে আমরা রাসূল প্রেরণ করেছি একমাত্র আল্লাহর ভক্ত হওয়ার জন্য এবং তাগুতকে বর্জন করার জন্য। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনা মির রাসূল ওয়া মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহা ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আপনার পূর্বে যতই আমি রাসূল প্রেরণ করে সবগুলিকে এই ওহী করেছিলাম আমরা, যে কি ওহী করেছেন আল্লাহ তাআলা, যে একমাত্র আল্লাহই শুধুমাত্র মাবুদ, একমাত্র তারই ইবাদত করতে হবে। এবং আল্লাহ তাআলা অন্যত্র ঘোষণা করেছেন ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর বান্দা, ইবাদুম মুকরামুন, একবার বান্দা, এদের ইবাদত করা যাবে না। এরা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সর্বদা ব্যস্ত থাকে। সুতরাং বান্দা কি করলো এটা তাদেরকে যায় আসে না। বান্দা করে তাদের ঈমান নষ্ট করতেছে, আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দারা, নেককার বান্দারা, এদের ইবাদতে বা এদের ডাকে কোনো খুশি হয় না এবং ডাকাও দেয় না। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা ডাকো তারা তোমাদের ডাক শুনবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি তারা শুনেও তোমাদের ডাকে কখনো সাড়া দিবে না। এটা হচ্ছে এখানকার মূল বক্তব্য। এটাই মূল বক্তব্য যে
আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা, আল্লাহ আর কারো ইবাদত করা যাবে না। এটা ছাড়াও তারা অনেকে মনে করতো যে আল্লাহর কাছে আল্লাহকে ডাকে, এই জন্য আল্লাহকে ডাকে এটাও ইবাদত, এই ইবাদতটা তারা এই জন্য করতো যে আল্লাহকে নৈকট্যে পৌঁছে দেবে। আল্লাহ তাদের এতে ছিলই সবসময়, মাথার মধ্যে এই আলোচনা সবসময় ছিল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতেছে। কিন্তু আল্লাহকে খুশি করার জন্যই যদি অন্য কাউকে কিছু দেয় যে আল্লাহকে খুশি করছে এই জন্য আল্লাহ তাআলার কাছে ইনি পৌঁছাই দিবে আমাকে, তো এটা হলো মুশরিকদের কাজ, এটা হলো আরবের মুশরিকদের কাজ, যার বিরুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন এবং যাদেরকে তিনি মুশরিক ঘোষণা করেছেন এবং যাকে কোরআনে কারীম তাদেরকে কাফের এবং মুশরিক বলেছে, কাযিব মিথ্যাবাদী বলেছে। এইটা হচ্ছে 2 নম্বর কায়দা। এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন একটা অংশ আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা কোরবান, নৈকট্য এনে দিবে। এক গোষ্ঠী এটা মনে করতো, আরেক গোষ্ঠী আরবের মুশরিকদের আরেকটা গোষ্ঠী তারা বলতো যে নৈকট্যের জন্য না, সুপারিশের জন্য, নৈকট্যের জন্য সুপারিশের জন্য। অর্থাৎ সুপারিশ কিভাবে করবে, যে নৈকট্য যেমন বলা যায় আমরা এটা দিলে তিনি আমাদের আল্লাহর নৈকট্যের কাছে এনে দিবেন, সুপারিশের কথা আসে না এখানে। আরেকটা আসছে শুধু নৈকট্যের জন্য না, সুপারিশের জন্য। অর্থাৎ তিনি নৈকট্য ছাড়াও সুপারিশ করবেন, আমাদের অভাব অভিযোগ পূরণ হয়ে যাবে, আমাদের সন্তান আসবে, আমাদের এটা হবে এই যে সুপারিশ করলেই তো আল্লাহ দিবে, এই জাতীয় জন্য আমরা শুধুমাত্র তাকে রাখতেছি, তিনি আমাদের জন্য সুপারিশ করেন। তো এই জাতীয় ডাকটা কি জায়েজ আছে কিনা, দ্বিতীয় অংশ এখানে বলা হচ্ছে। দ্বিতীয় অংশ কি, যে সুপারিশের দলিল হচ্ছে তারা এই জন্য রাখে ইয়াবুদুন মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ইয়াকুলুনা হাউলা শুফাআউনা ইনদাল্লাহ। তারা এমন কাউকে ডাকে যারা তাদেরকে উপকার কোনোটাই করতে পারে না, কারণ তারা বলে যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আর তারা এটা বিশ্বাস করে যে ক্ষতি এবং উপকারের মালিক কেউ নয়, তবে সুপারিশ করবে আল্লাহর কাছে, এই যে বিশ্বাস নিয়ে তারা বসে আছে। এই জন্য তারা তাদেরকে ডাকতেছে, যারা ইবাদত করতেছে ডাকতেছে যে তাদের জন্য সুপারিশ যেন করা হয়। এই যে ডাকাটা এটাও ইবাদত এবং এই জন্য সুপারিশ চাওয়াটাও ইবাদত। এই জন্য সুপারিশ চাওয়াটা ইবাদত, এই সুপারিশ চাওয়াটা শিরকি, এই চাওয়াটা শিরকি সুপারিশ চাওয়া হয়। কারণ সে সুপারিশ 2 প্রকারের, এক সুপারিশ আল্লাহ তাআলা অনুমোদন করেছেন, একটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা ছাড়া বান্দা কিছু করতে পারে না, এমন কোনো কিছু যদি কোনো বান্দার কাছে চাওয়া হয় তাহলে নিষিদ্ধ শাফাআত চাওয়া হবে। এই জন্য আল্লাহর কাছে এই জাতীয় সুপারিশ চাওয়া কোনোদিনও ঈমানদারের জন্য বৈধতা নেই। যেমন আমরা বলি মৃত মানুষের কাছে সুপারিশ চাইতে পারে না, কারণ এটা তো সে সুপারিশ করতে পারে না। অনুরূপভাবে আপনি সন্তান দেওয়ার জন্য কোনো ব্যক্তির কাছে চাইতে পারে না, কারণ ব্যক্তির জন্য দোয়া করতে পারেন তিনি, কিন্তু ব্যক্তি তার সন্তান দিতে পারে না, সুতরাং সন্তানের কাছে এই জাতীয় সুপারিশও চাইতে আপনি পারেন না, সাফায়াত চাইতে পারেন না। তো এই যে জিনিসটা নিষিদ্ধ সেটা বান্দার কাছে, যে জিনিসটা নিষিদ্ধ তাদের ক্ষমতা যার নাই, এটা বান্দা সুপারিশও করতে পারে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে এটা সুপারিশ তিনি করবেন না, যেটা তার হাতে নেই। যেমন জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা বান্দার কাছে নেই, এটা একমাত্র আল্লাহর হাতে। কেউ যদি চায় যে অমুকে বাঁচাই দিবে তাহলে এই সুপারিশ তার কাছে চাওয়া এটাও শিরিক। এটা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা খরচ করো, যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা খরচ করো, ওই দিন আসার আগে যেদিন কোনো বেচাকিনা থাকবে না, বন্ধুত্ব থাকবে না, সুপারিশ থাকবে না, অর্থাৎ সেগুলো কোনো কাজে লাগবে না, বেচাকিনা হবে না এবং সেদিন বন্ধুত্ব কোনো কাজে লাগবে না। অন্য আয়াতে যেমন আল্লাহ বলেছেন আল্লাহ খিল্লা বা'দুহুম লিবা'দিন আদুউল মুত্তাকিন ছাড়া বন্ধুত্ব সেদিন বন্ধু কোনো কাজে লাগবে না। তো বন্ধু যারা নেককার সঠিক মুত্তাকি তাদের বন্ধুত্ব কাজে লাগবে। কি কাজে লাগবে সেটা হচ্ছে তারা আল্লাহর অনুমতি করে সুপারিশ করবে, যেটা আসবে ইনশাআল্লাহ। কিন্তু কাফেরদের জন্য কোনো সুপারিশ হবে না এবং কাফেররাও সুপারিশ করতে পারবে না, মুশরিকরা সুপারিশ করবে না, মুশরিকদের সুপারিশ হবে না, মুনাফিকদের সুপারিশ হবে না, মুনাফিকদের জন্য সুপারিশ হবে না। ওয়ালা শাফাআত, অনুরূপ শাফাআত হবে না। এই শাফাআত হবে না অর্থ হচ্ছে যেটা আল্লাহ ছাড়া কেউ করার ক্ষমতা রাখে না, সেটা ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আর কাফেররা হচ্ছে জালেম, কাফেররা হচ্ছে জালেম, এখানে কাফেররা হচ্ছে মুশরিক বলা উদ্দেশ্য। তো এখানে আমরা দেখতে পাই যে সুপারিশ নিষিদ্ধ করা হয়েছে, যেটা আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া হবে, এবং সেটাই হচ্ছে তারা অনেকে ডাকে যে আল্লাহ অমুকে ডাকে যে খাজা সাহেব আমাকে দান করুন, অমুক সাহেব আমাকে প্রদান করুন, অমুক আমাকে দিন, এই জাতীয় যারা ডাকবে তাদের প্রত্যেকেই আমার জন্য সুপারিশ করুন আল্লাহ, এই জাতীয় যারা মৃতকে ডাকে অথবা যারা উপস্থিত কাউকে এমন কিছু চায় যেটা আল্লাহর হাতে শুধুমাত্র, এরা কিন্তু শিরিক করছে, এই শাফা নিষিদ্ধ। আরেক শাফাআত আছে যেটা অনুমোদিত শাফাআত, সাব্যস্ত শাফাআত, সেটা
আল্লাহর কাছে চাইবেন, ইমানদার সবসময় আল্লাহর কাছে চাইবে এবং সেটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তখন তাকে সম্মান শাফাতের অধিকার দিয়ে সম্মানিত করবেন এবং যার জন্য আল্লাহ তাআলার অনুমতি আছে, যার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে, শুধু তার জন্য তিনি সুপারিশ করতে পারবেন। এই জন্য সেখানে বলা হয়েছে মানদাল্লা দিয়ে পায়ন্দাহুল্লাবি এই জন্য সূরা বাকারার 255 আয়াত, অর্থাৎ কিছু সুপারিশ হবে। সেটা কখন? যেখানে আল্লাহর অনুমতি আছে, যেখানে আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে সুপারিশটা, আল্লাহ তাআলার অনুমতি আছে, আল্লাহ যার উপর সন্তুষ্ট এবং আল্লাহ যে সুপারিশকারীর উপর সন্তুষ্ট এবং যার জন্য সুপারিশকৃত ব্যক্তির জন্য সন্তুষ্ট, এই সত্যগুলো অবশ্যই পাওয়া যেতে হবে, সেখানে সুপারিশ হবে। কিন্তু এরা যারা সুপারিশ চাইতো মা না'বুদু ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, অথবা যারা বলতো ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলা শুফাআউনা ইনদাল্লাহ, এরা কিন্তু মুশরিক। কেন মুশরিক? কারণ এরা ক্ষতি বা নেকের জন্য, ক্ষতি বা উপকারের জন্য সুপারিশ চাচ্ছে। এই সুপারিশ চাওয়াটা আল্লাহর কাছে না চেয়ে এদের কাছে চাওয়ার কারণে তারা মুশরিক হয়ে গেছে। তাহলে মুশরিক হওয়ার জন্য, মুশরিক হয়ে গেলে আমরা মুশরিক কখন সুপারিশ গ্রহণযোগ্য হয়, কখন সুপারিশ গ্রহণযোগ্য হয় না, দুইটা আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। এক নম্বর হচ্ছে, আমরা প্রথমে বলবো সুপারিশ দুই প্রকারের। এক নম্বর সুপারিশ হচ্ছে যেটা অনুমোদিত এবং সেটা হচ্ছে যাতে শর্ত পূরণ হয়েছে। দুই নম্বর সুপারিশ হচ্ছে যা অনুমোদিত, যা অনুমোদিত নয়, যা নিষিদ্ধ এবং যা শিরক হতে পারে, হারাম হতে পারে। এটা দুই প্রকার, এর ভিতরে দুই প্রকার। এটা হচ্ছে যাতে শর্ত পূরণ হয়নি। তো যেটা অনুমোদিত সেটা কি? আল্লাহ সুপারিশকে অনুমতি দিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে এমন জায়গাতে সুপারিশটা করেছে যে জায়গাতে সুপারিশ করার জায়গা, যেখানে সেখানে সুপারিশ করতে করে নাই, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, এমন দুইটা শর্ত, অর্থাৎ যে যার জন্য সুপারিশ করে তার উপর সন্তুষ্ট এবং যে সুপারিশ করেছেন তার উপর সন্তুষ্ট, এই তিনটা শর্ত। আরেকটা শর্ত আছে, এমন জায়গাতে সুপারিশ চাইছেন যে জায়গাতে আল্লাহর হাতে নয়, সেটা আল্লাহ শুধুমাত্র আল্লাহর কাছে না, আল্লাহ তাআলা সেটা এটা করার জন্য বান্দার কাছে সেই দোয়া করার জন্য সুযোগ দিয়েছেন। সেটা এমন কিছু শুধুমাত্র সেটা আল্লাহর হাতে নেই, এমন অর্থাৎ লা ইয়াকদিরু আলাইহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কেউ পারবে না, সেটাকে যে ব্যক্তি এই নীতিগুলো যে ব্যক্তি মেনে নেবে সে ব্যক্তি সুপারিশ পাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যেখানে আল্লাহ ব্যতীত অন্য কেউ করতে পারে না এমন কিছু হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ করতে পারে না এমন কিছু হবে, এমন কিছুতে সুপারিশ চাওয়া হবে, সেখানে সেটা হচ্ছে নিষিদ্ধ সুপারিশ। সেই নিষিদ্ধ সুপারিশগুলো কি কি? যে নিষিদ্ধ সুপারিশগুলো কি কি? নিষিদ্ধ সুপারিশগুলো হচ্ছে যে যদি কোনো কেউ এমন জিনিস চায় যে জিনিসের ক্ষমতা বান্দার কাছে নাই, আল্লাহর কাছে যা, অথবা মরে গেছে বান্দা এই জন্য চাচ্ছে, অথবা তার মরা হিসেবে নয় বরং চাচ্ছে এই জন্য যে এটা আসলেই তার ক্ষমতার বাইরে, জীবিত হলেও তার ক্ষমতার বাইরে, তাহলে সেই জায়গায় সুপারিশ নাম দিয়ে শিরিক করা যাবে না, এটা নিষিদ্ধ সুপারিশ অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে কিন্তু আছে এরকম সুপারিশ যদি চায় নিষিদ্ধ অন্তর্ভুক্তির ভিতরে পড়বে, যেটা বান্দাকে মাধ্যম ধরে বলা হচ্ছে যে ওয়াসিত ধরে আল্লাহর কাছে চাচ্ছে, বান্দার কাছে চাচ্ছে যে আল্লাহকে যেন সুপারিশ, এই ডাকটাও শিরকের ভিতরে পড়বে, কারণ এটা নিষিদ্ধ। বোঝা গেল যে যখন নিষিদ্ধ হবে, যে সমস্ত জায়গায় নিষিদ্ধ সেটা হচ্ছে যে যখন তার ক্ষমতা থাকবে না, বান্দার ক্ষমতা। দ্বিতীয় হচ্ছে নিষিদ্ধ থাকবে না যখন বান্দার উপরে আল্লাহ সন্তুষ্ট হবে না, যার জন্য সুপারিশ করা হবে, অর্থাৎ কাফের। দ্বিতীয় হচ্ছে যে সুপারিশ করবে তিনি ইমানদার হতে হবে, অর্থাৎ তার উপরে ইমান এবং তিনি মুক্তি পেয়েছেন, এরপর সুপারিশটা, অর্থাৎ তার মুক্তি পাওয়ার মতো সেরকম অবস্থা চলে এসেছে, অর্থাৎ তিনি ইমান আছে এবং তিনি মুক্তি পেয়েছেন, তিনি সুপারিশ করতে পারবেন। আর 4 নম্বর হচ্ছে তার সুপারিশটা তার কাছে চাওয়া যাবে না, সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে অমুকের কাছে সুপারিশকারী বানিয়ে, যদি মৃত মানুষ হয়, জীবিত মানুষ তারা সুপারিশ চাইতে হবে এমন জায়গাতে যেখানে শরীয়তের বৈধতা রয়েছে, এমন জায়গাতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুপারিশের যে ধারণা মানুষের জাহেলদের ভিতরে, বিশেষ করে আগেকার যুগের মধ্যে রয়েছে, এটা জাহিলি ধারণা, এটা থেকে মুক্ত হতে হবে। এই জন্য এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমার আশির খাদিমুল হাদিস রিসালাতে বিস্তারিত জানার জন্য আপনাদের অনুরোধ জানাবো, সেটা পড়ে দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই দ্বিতীয় নীতিটিও আমরা জানতে পারলাম, প্রথম নীতিটির সাথে দ্বিতীয় নীতিটি যে প্রথম, আমরা আবারও বলছি যে রুবুবিয়তের কিছু অংশ মানলেই তাওহীদ হয়ে যায় না। দ্বিতীয়টি হচ্ছে উলুহিয়তের মধ্যেই এরা শিরিক করতো, এবং উলুহিয়তের মধ্যে যেই জায়গাটা শিরিক করতো সেটা সরাসরি ইবাদতে না, কিছু আল্লাহর ইবাদত তারা করতো, কিন্তু তারা আল্লাহর সাথে যাদেরকে শরিক করতো তাদেরকে মনে করতো তারা হয় নৈকট্য দিবে, নয় তাদের সুপারিশ করবে, দুই কাজ করে দিত। দুই কাজের মধ্যে যে কোনো একটার জন্য যে কেউ দুনিয়ার বুকে এখন কিছু করবে সে ব্যক্তি মুশরিক বলে বিবেচিত হবে। সুতরাং আমাদের শিরক থেকে মুক্ত থেকে তাওহীদের উপর জীবনযাপন করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।